এক পর্যায়ে একটা মিটিং আমাদেরকে দাওয়াত দেয়া নাই। আমি আমেরিকায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা বলছেন আপনাদের প্রোগ্রামগুলো খুব ভালো লাগে, কিন্তু আমরা আপনাদেরকে কোনো ডোনেট করতে পারবো না। রোহিঙ্গা ক্যাম্পে যখন আমরা কাজ করছিলাম, বিশাল একটা গ্রুপ ওখান থেকে আসে। এদের জন্য আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে ছিলাম। ঈদও করেছি আমি ওই জায়গায় রোহিঙ্গা ক্যাম্পে। ঈদের 3 দিন পরে কিন্তু পুরো বাংলাদেশ থেকে অনেক মানুষজন হুমডিকে এসে, কিন্তু ঈদের দিন ছিলাম আমরা অল্প কয়েকজন মানুষ। ঈদের 1-2 মাস পর্যন্ত আমরা হেল্প করছি। তখন অনেক মানুষের কারণে ক্যাম্পে যে কার্যক্রমগুলো একটু বিশৃঙ্খল অবস্থা ছিল। তারপরে আস্তে আস্তে আর্মি এসেছে, প্রশাসন থেকে লোকজন হেল্প করেছে। এক পর্যায়ে এসে জামতলী একটা ক্যাম্প, এটা আমাদের হাতে গড়ে ওঠে। তো এক পর্যায়ে একটা মিটিং আমাদেরকে দাওয়াত দেয়া নাই। তো আমরা চিন্তা করলাম আপনারা আমাদেরকে দাওয়াত কেন দিলেন না। ক্রিশ্চিয়ান মিশনারিজ একটা এনজিও ছিল ক্যাম্প কোঅর্ডিনেট করার জন্য। একজন ভাই উনি আমাকে বললেন আপনাদের রেজিস্ট্রেশন নাই, তো এই জন্য আমরা আপনাদেরকে ইনভাইট করতে পারিনি। তখনই আমি চিটাগং এ ব্যাক করলাম এবং আমাদের রেজিস্ট্রেশনের জন্য দিয়েছি। এবং 2018 সালের জানুয়ারি 18 তারিখ আমরা জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশনটা লাভ করি। যে রেজিস্ট্রেশনের পরে আমি আমেরিকায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা বলছেন আপনাদের প্রোগ্রামগুলো খুব ভালো লাগে, কিন্তু আমরা আপনাদেরকে কোনো ডোনেট করতে পারবো না। কেন? আপনাদের এনজিও নাই। এর আগ পর্যন্ত এনজিও সম্পর্কে আমাদের কাছে আসলে কোনো ধরনের ক্লিয়ার ধারণা ছিল না। আমরা এনজিও বলতে মনে করতাম লোন টোন দেখি, সিরিজ দেই, এর মধ্যে এনজিও সম্পর্কে ধারণা সীমাবদ্ধ। তো তখন 2018 সালের ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশে ব্যাক করি এবং এসেই মার্চে এনজিওর জন্য আবেদন করি। 2019-এর জুনের 23 তারিখ আমাদের এই ফাউন্ডেশন এনজিও রেজিস্ট্রেশন লাভ করি আলহামদুলিল্লাহ।